হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর মডেল কোশ্চেন পেপার 1টা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা রয়েছে সেটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, complete the following sentences with the information from the text. At the age of 18, Arthur succeed in lifting the sword for the first time. 18 বছর বয়সে আর্থার প্রথমবারের জন্য তরোয়াল তুলতে সফল হয়েছিল। কিং আর্থার ফট ব্যাটলস সো দ্যাট no one could ill-treat the humblest of his subjects. যাতে কেউ তার সবচেয়ে সাধারণ প্রজাকে অত্যাচার করতে না পারে, সেই জন্য রাজা আর্থার যুদ্ধ করেছিলেন। এবারে দেখো পরের কোশ্চেন কি দিয়েছে, দ্য ব্যারনস ওয়ার হ্যাপি উইথ আর্থার। এখানে অ্যান্সারটা কী হবে? ফলস হবে, কারণ ব্যারনরা আর্থারকে নিয়ে খুশি ছিল না। দ্য গ্রেট ট্রায়াল টুক প্লেস অন এ ব্রাইট মর্নিং অফ মে। এটা অ্যান্সারটা ট্রু হবে, কারণ এই মহাপরীক্ষাটা মে মাসের এক উজ্জ্বল সকালে অনুষ্ঠিত হয়েছিল। তারপরের কোশ্চেন দেখো, হু ওয়ার দ্য পিপুল প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল। কোন ধরনের মানুষরা এই মহাপরীক্ষার সময় উপস্থিত ছিল? দ্য পিজেন্ট, দ্য ক্রাফটম্যানস, দ্য মার্চেন্টস অ্যান্ড দ্য ব্যারনস ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল। মহাপরীক্ষার সময় কৃষক, কারিগর, ব্যবসায়ী এবং ব্যারনরা উপস্থিত ছিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, হোয়াট ওয়াজ আর্থার্স ফার্স্ট ডিউটি? আর্থারের রাজা হওয়ার পর, ইংল্যান্ডের রাজা হওয়ার পর তার প্রথম কর্তব্য কী ছিল? দ্য আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আর ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম দায়িত্ব ছিল দেশে শান্তি স্থাপন করা। তারপরে আরও একটা কোশ্চেন আছে, হু হেল্পড হিম টু ফুলফিল হিজ ডিউটি। কে তাকে সাহায্য করেছিল তার এই ডিউটি পালন করার জন্য, বা ডিউটি কী করার জন্য, পূরণ করার জন্য? তাহলে হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন। জ্ঞানী মার্লিন তাকে সাহায্য করেছিল। তারপরে এখানে কবিতাটা দিয়েছে, সি ডগ, যেটা আছে তোমাদের, তার কবিতাটা তোমরা পড়বে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। সি জিনাস উইথ হিজ ক্ল্যাশিং টিথ স্যাগি জস। এটা দুটোই হবে, বোথ বি অ্যান্ড সি অ্যান্ড এ অ্যান্ড বি। যে সমুদ্র সংঘর্ষময় দাঁত ও লোমশ চোয়াল দিয়ে কুটকুট করে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ এ হাংরি ডগ। কবি সমুদ্রটিকে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করে। হাংরি সি ডগ স্যাটিসফাইজ হিজ হাঙ্গার উইথ রাম্বলিং টাম্বলিং স্টোন। ওকে, যে ক্ষুধার্ত কুকুরটা গড়িয়ে পড়া পাথর দিয়ে তার ক্ষুধা মেটায়। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স দেখো। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্র্যাসি পজ মিনস? এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গ্র্যাসি প, তার এই ওয়ার্ডটার মানে কি? দেখো, ইট মিনস দ্য ওয়েট অ্যান্ড স্লিপারি পজ অফ দ্য সি লাইক ডোজ অফ এ ডগ লিকিং ইটসেলফ আফটার এ মিল। যে গ্যাসি পজ বলতে বোঝানো হয়েছে সমুদ্রের ভেজা ও পিচ্ছিল থাবা, যেমন একটি কুকুর খাওয়ার পর নিজেকে চেটে চেটে পরিষ্কার করে। এবার দেখো এখানে ট্রু ফলস কোশ্চেন এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দ্য পোয়েট মেনশন দ্য কালার অফ দ্য সি টু বি গ্রে ইন দ্য পোয়েম। এটা ট্রু হবে, যে কবি উল্লেখ করেছেন যে সি ইজ হাংরি ডগ জায়ান্ট গ্রে, এবং তার রংটা কি ধূসর বলা হয়েছে। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা এই লাইনটা এখানে তুলে দেবে। আচ্ছা, এবারে আনসিনে যাচ্ছি আমরা। আনসিনটা দেখো পড়িয়ে দিচ্ছি, তোমরা লাইন বাই লাইন মানেগুলো দেখো। ইন দ্য গোল্ডেন ডেজ ইন ইংল্যান্ডের পুরনো সময়, দ্য লজ ওয়ার ভেরি ক্রুয়েল হোয়েন এ ম্যান কুড বি হ্যাংড ফর ভেরি মাইনর অফেন্স। যখন একজন মানুষকে খুবই ছোট অপরাধের জন্যও ফাঁসি দেওয়া হতো। দ্য শেরিফ হু ওয়ার কিপার্স অফ ল। শেরিফরা, যারা আইনের রক্ষক ছিলেন, ওয়ার ইগনোরেন্ট, ভীষণ অজ্ঞ লোক ছিলেন, অ্যান্ড উড হ্যাং এ ম্যান অন লিটিল অর নো এভিডেন্স। এবং একটা মানুষকে ফাঁসিতে ঝুলে দিত কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই। অফেন, প্রায়শই, হোয়েন এ ম্যান ফেয়ার্ড সাম পানিশমেন্ট ফ্রম শেরিফ, যখন কোনো মানুষ শেরিফের কাছ থেকে কোনো শাস্তির আশঙ্কা করত, হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট, সে জঙ্গলে পালিয়ে যেত। ইন দ্য ফরেস্ট হি উড জয়েন দ্য কোম্পানি অফ আদার ম্যান হু হ্যাড কাম দেয়ার লাইক হিম। জঙ্গলে গিয়ে সে তারই মতন পালিয়ে আসা অন্য লোকেদের সঙ্গে মিশে যেত। সাচ ম্যান ওয়ার কল্ড আউটলস। এই ধরনের মানুষদেরকে বলা হতো আউটল, আইন বহির্ভূত ব্যক্তি, আউটলস। দে মেড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড রবিং ট্রাভেলার্স অন দ্য হাইওয়েজ। তারা
হরিণ শিকার করে পথচারীদের লুট করে জীবিকা নির্বাহ করত। রবিনহুড ওয়াজ দ্য লিডার অফ দ্য আউটলজ। রবিনহুড ছিলেন আউটলজদের নেতা। হি ওয়াজ লাভড বাই দ্য পুয়ার হুম হি সেভড ফ্রম দ্য ক্রুয়েল ল্যান্ডলর্ড। দরিদ্র মানুষদের তিনি অত্যাচারী জমিদারদের হাত থেকে রক্ষা করতেন, তাই গরিবরা তাকে ভালোবাসত। দ্য শেরিফ অফ দ্য নিয়ার বাই টাউন ওয়াজ হিজ বাইটার এনিমি। পাশের শহরের শেরিফ ছিল তার প্রবল শত্রু। হি প্রমিসড টু গিভ হাফ অফ হিজ ওয়েলথ ফর দ্য ক্যাপচার অফ রবিনহুড। রবিনহুডকে ধরার জন্য সে তার সম্পদের অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার দেখো এখানে যে তোমাদের প্যাসেজের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো দেখো। দ্য শেরিফ অফ দ্য নিয়ার বাই টাউন ওয়াজ রবিনহুডস এনিমি। পাশের শহরের যে শেরিফ ছিল সে রবিনহুডের শত্রু ছিল। দ্য লিডার অফ দ্য আউটলজ ওয়াজ রবিনহুড। আউটলজদের নেতা ছিল রবিনহুড। রাইট টি ফলস টু, এবার টি ফলস কোশ্চেন দিয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ইন এনসিয়েন্ট ইংল্যান্ড দ্য লজ ওয়ার ভেরি লেনিয়েন্ট টুয়ার্ডস দ্য পিপুল। এটা ফলস হবে। দ্য সাপোর্টিং স্টেটমেন্ট কী দেখো, দ্য পুরোনো ইংল্যান্ডে আইন কী ছিল, খুবই নিষ্ঠুর ছিল, যেখানে অনেক ছোট অপরাধের জন্য ফাঁসি দেওয়া হতো। তো সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা পজ করে এখানে দেখে নেবে। তারপরে দেখো 2 নম্বরটা, দ্য আউটলজ আর্ন দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড রোবিং ট্রাভেলার্স। যারা আউটলজ ছিল তারা হরিণ শিকার করতো এবং কি শরণার্থী বা ভ্রমণার্থীদের বা পথচারীদের কি লুট করে জীবিকা নির্বাহ করতো। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা পজ করে দেখে নিও। এবার কজ এফেক্ট দিয়েছে। কজ এফেক্টটা তোমরা এখানে দেখো, কজে যেটা দিয়েছে এফেক্টটা আমি লিখে দিয়েছি, আর এফেক্টে একটা আছে সেটা কজে লিখে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এবার দেখো গ্রামারে যাচ্ছি আমি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ হোয়েল ইজ নট ব্লাডেড অ্যাজ উই আর। এটা এ হোয়েল হবে। এ হোয়েল ইজ নট ব্লাডেড অ্যাজ উই আর। ঠিক আছে, যে একটা তিমি আমাদের মতো উষ্ণ রক্তের। ইজ হট ব্লাডেড, সরি। ইট কেম ড্যাশ দ্য ওয়ার্ল্ড, ইট কেম টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ উই ডিড। যেভাবে আমরা পৃথিবীতে এসেছি একইভাবে এরাও পৃথিবীতে এসেছিল। It depends dash a sufficient supply dash oxygen. It depends on a sufficient supply of oxygen. Depends is the correct phrase, and supply of indicates the source of the amount of oxygen. Okay. তারপরে দেখো, fill in the blanks with appropriate form of verbs given in the bracket. তো ব্র্যাকেটের মধ্যে যে তোমাদের ভার্ব আছে সেই ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। The Titanic sank more than 100 years ago. SANK sank. The number of passengers saved from there was very small. ওকে, তারপরে ডু আই যেটি বলেছে, হি হ্যাড ক্যারিড দ্য বাস্কেট, চেঞ্জ দ্য ভয়েস, দ্য বাস্কেট হ্যাড বিন ক্যারিড বাই হিম। জয় সেড টু হিজ মাদার, এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক সিন্স 6 o'clock. চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তাহলে জয় টোল্ড হিজ মাদার ড্যাট হি হ্যাড বিন ডুইং হিজ হোমওয়ার্ক সিন্স 6 o'clock. জয় তার মাকে বলছিল সে 6টা থেকে হোমওয়ার্ক করছে। উই শ এ মাঙ্কি ইটিং এ ব্যানানা, আমরা দেখছি যে একটা বানর কলা খাচ্ছে। পিক আউট দ্য পার্টিসিপল অ্যান্ড ইটস কাইন্ড, তো এটা হবে ইটিংটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো, এ ভ্যালি ইজ এ পিস অফ ল্যান্ড, জয়েন ইউ সিঙ্গেল সেন্টেন্স, ইট লাইজ হিলস অর মাউন্টেন। তো এ ভ্যালি ইজ এ পিস অফ ল্যান্ড দ্যাট লাইজ বিটুইন হিলস অর মাউন্টেন। ওকে, তারপরে আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, এখানে টু টকটা হবে ইনফিনিটিভ ভার্ব। অল দ্য গার্লস গেভ ডিফারেন্ট অ্যান্সার, রিরাইট দ্য রিপ্লেসিং আন্ডারলাইন অফ দ্য ওয়ার্ড ইটস অ্যান্টোনমি। তো এখানে ডিফারেন্ট কী হবে, ডিফারেন্ট থেকে সিমিলার বা সেম অ্যান্সার, সিমিলার বললে ভালো হয়। তারপরে এখানে প্রুফ থেকে কী হবে, দেখো প্রুফ থেকে তোমাদের মিনিং খুঁজতে হবে, এভিডেন্স। আচ্ছা, ব্রুটাল থেকে এখানে ক্রুয়েল হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, রাইটিং প্রশ্নে কী আছে, দ্য সিজন আই লাইক দ্য বেস্ট, সব থেকে আমার প্রিয় ঋতু। তো এখানে আমি এটা লিখে দিয়েছি উইন্টার হিসেবে, তোমরা উইন্টার ছাড়া অন্য কিছু লিখতে পারো, এটা দেখে পজ করে তুলে নিও। যদি বাংলা মানেটা দরকার হয় তো বাংলা মানেটা এখানে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।